Good morning, everyone. A very warm welcome to the all the aspirants joining TPSC Combined 4 mains mock test programs. Welcome to Next You, the YouTube channel. I congratulate each one of you for taking this important step towards your dream of a become a civil servant. Today's session is not just about launching a mock test series; it makes the beginning of your disciplined journey towards success. Remember one thing: Mains is not knowledge test only, it is an answer writing program. ওকে, সো আমি তোমাদের একটা জিনিস বলে দিই, আমরা ইংলিশে অনেক কিছু বলে ফেলেছি, ঠিক আছে? এখন দেখো, মেইন যেটা ইম্পর্টেন্ট তোমার এক্সামের পয়েন্ট অফ ভিউতে, কম্বাইন ফোর মেইনস, যেটা এক্সাক্ট 90 ডেজ রয়েছে তোমাদের জন্য। এই 90 ডেজে তুমি কি করবে না করবে এটা তোমার ডিপেন্ড করবে হচ্ছে তোমার ফিউচার। ফিউচার মিন্স তুমি ভালোভাবে এক্সাম দিয়েছো, প্রিলিমস ক্লিয়ার করেছো, মেইনসের জন্য তুমি প্রিপারেশন করেছো করেছো কিনা এটা অন্য ব্যাপার। এই 90 দিন যদি তুমি আমাকে দাও, 90 ডেজ যদি আমাকে দাও, আমি তোমাকে শিওর বলে দিচ্ছি যে তোমার সিলেকশন, আমি যে যে জিনিসগুলো বলছি এগুলো যদি তুমি করো তোমার সিলেকশন হয়ে যাবে। বুঝেছো? আমি কম্প্রিহেন্সিভ একটা ডিসকাশন আজকে এখানে করতে চাই, যেখানে তোমাদের মেইনসের যে নিচোর পুরা কমপ্লিট যে অ্যানালাইসিস ওটা করে আমি তোমাদের কিছু জিনিস বলবো, ঠিক আছে? আর আমি মক টেস্ট যেটা লঞ্চ করছি এই যে মেইনসের জন্য, কম্বাইন ফোর মেইনসের জন্য, তোমরা ভাবো না এটা একটা মক টেস্ট, এটা মক টেস্ট কাম মেন্টরশিপ ব্যাচ, যেখানে আমি তোমাদের বলে দেব যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট পলিটিয়ান কনস্টিটিউশনে, এই টপিকগুলো এক্সামে আসতে পারে তোমাদের, এই টপিকগুলোতে এইভাবে আনসার রাইটিং করতে পারো, ঠিক আছে? আমি এমন করে তোমাদের শিট প্রোভাইড করেও দেবো, ঠিক আছে, যে ডাটা প্রোভাইড করে দেবো, যে এই ডাটা তুমি ইনক্লুড করতে পারো এক্সামে, এই কেসগুলো, কমিটিসগুলো তুমি মেনশন করতে পারো, ঠিক আছে? এই এই আর্টিকেল কনস্টিটিউশনের, সাপোজ ধরো জুডিশিয়াল রিভিউ এসেছে, তুমি একটা আর্টিকেল মেনশন করেছো, আমি তোমাকে আরেকটা আর্টিকেল বলবো যে এটা তোমাদের ইম্পর্টেন্ট, সেটা তোমাদের করতে হবে। সাপোজ ধরো তোমাদের আমি একটা স্কিম পড়িয়েছি, ওই স্কিমটার পুরো ডিটেলস আমি তোমাদের রিসেন্ট ইয়ারে কি কি হয়েছে এগুলো আমি তোমাদের কমপ্লিট করাবো এখানে। তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, সত্যি বলছি, তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হয়ে থাকো, আমি এখন যে মক টেস্টগুলো করাবো ওগুলোতে তুমি যদি ভালোভাবে অ্যাটেন্ড করো, আমি তোমাকে 100% শিওর দিয়ে বলছি তোমার ফাইনাল সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? ফাইনাল সিলেকশন তোমার হয়ে যাবে, আমি তোমাকে 100% বলছি। বাস মাইন্ড উডলি তুমি যদি এই প্রিপারেশনটা, আমি যে মক টেস্টগুলো করাচ্ছি ওগুলো যদি ভালোভাবে করে থাকো, ঠিক আছে? চলো, সো প্রথমে আমি তোমাদের বলতে চাই হোয়াই মক টেস্ট। ওকে, many students study for months but fail to score well because they don't practice answer writing. Answer writing is the main, ওয়েট এক মিনিট, আনসার রাইটিং, আমরা যে বলি প্র্যাকটিস করাটা কেন ইম্পর্টেন্ট, আনসার রাইটিং ইজ দ্য মেইন কোর অফ দ্য কম্বাইন ফোর, ঠিক আছে? কম্বাইন ফোর এর মেইন কোর হচ্ছে আনসার রাইটিং, ঠিক আছে? উইদাউট আনসার রাইটিং তুমি সিলেকশন পাবে না মেইনসে। এখন আমি তোমাদের এই যে এই যে মক টেস্ট প্রোগ্রামটা ডিজাইন করেছি তোমাদের জন্য, আমি দেখাচ্ছি ফুল ডিটেলস আমি দেখাবো তোমাদের। এখানে তুমি, আমি তোমার টার্গেট রাখছি 140+ মার্কসের, ঠিক আছে? 140+ মার্কস তোমাকে পেতে হবে এখান থেকে, ঠিক আছে? দুইটা 70-70 যদিও ধরি আমরা, ঠিক আছে? এখন এই যে মক টেস্ট প্রোগ্রাম ডিজাইন করেছি আমি, কেন আমি ডিজাইন করেছি, ঠিক আছে? দিস মক টেস্ট সিরিজ ইজ ডিজাইন অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট সিবিএসসি মেইন সিলেবাস। এখন যে কারেন্টলি কম্বাইন থ্রিটা হয়েছে, ওটাতে তুমি দেখেছো ভার্সাটাইল কোশ্চেন এসেছে, অনেক অনেক টাইপের কোশ্চেন আছে, ওটার উপর ডিপেন্ড করে আমি তোমাদের কিছু চেঞ্জেসও করবো এখানে। এভরি টেস্ট উইল স্টিমুলেট দ্য রিয়েল এক্সামিনেশন এনভায়রনমেন্ট, তোমাকে ফিল করাবে যে আসলে ঠিক আমি রিয়েল এক্সামিনেশনে এমন কোশ্চেন আমি ফেস করব, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। ফোকাস অন কনসিস্টেন্সি, ডিসিপ্লিন অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট।
এর সাথে সাথে তুমি কি বুঝবে এই মক টেস্ট থেকে, ম্যানেজ করতে পারবে কিভাবে টাইম, ডেভেলপ অ্যানালিটিক্যাল থিঙ্কিং, ইনক্রিজ কনফিডেন্স। ঠিক আছে, দেখো অবজেক্টিভ অফ দিস মক টেস্ট, যে মক টেস্ট সিরিজ আছে এটার হচ্ছে অবজেক্টিভ হচ্ছে তোমার প্রিপারেশন লেভেলটাকে আমি নেক্সট লেভেলে পৌঁছে দেবো তোমাদের। ঠিক আছে, নেক্সট লেভেলে পৌঁছে দেবো। কিভাবে তোমাদের আমি নেক্সট লেভেলে পৌঁছে দেবো আমি তোমাদের বলছি। সাপোজ ধরো আমি তোমাদের কোনো মক টেস্ট নেবো, যখন আমরা মক টেস্ট আসছি ওটা আমরা কমপ্লিটলি ডিসকাশন করবো। অ্যান্ড তোমাদের যে মক টেস্টের ব্যাচের যে মক টেস্ট প্রোগ্রামটা ওটার প্রাইসও আমি লাস্টে বলে দেবো তোমাদের। দেখে নাও, ইমপ্রুভ আনসার রাইটিং, ঠিক আছে, ইনক্রিজ স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, ডেভেলপ অ্যানালিটিক্যাল থিঙ্কিং, বিল্ড কনফিডেন্স ফর দ্য অ্যাকচুয়াল এক্সামিনেশন, আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস। আমি তোমাদের প্রত্যেক মক টেস্টের কোশ্চানের সাথে পাঁচটা পাঁচটা জিনিস তোমাদের আমি এভালুয়েশন করবে, এমন করে আমি ইভ্যালুয়েট করবো তোমাকে। পাঁচটা জিনিসে তোমাদের আমি পয়েন্ট গ্রেডিং করবো যে এই যে জায়গাতে তুমি ল্যাক করছো। সাপোজ কনসেপ্ট ক্ল্যারিটি, ঠিক আছে, তোমার ক্রিটিসিজম তুমি করেছো কিনা, গভর্নমেন্টে ক্রিটিক্যাল থিঙ্কিং তোমার, ঠিক আছে, এগুলো আমি সব ডিসকাস করব তোমাদের প্রত্যেক কোশ্চানের সাথে সাথে। এই নয় যে একটা ইন্ডিভিজুয়াল কোশ্চান, হয়তো তোমাদের টাইম লাগবে কিছুটা আমি, বাট আমি করে দেব। ঠিক আছে, এখন আমরা যে প্রোগ্রামটা লঞ্চ করছি সেটা হচ্ছে ফিচার্স কি আছে, জিপিএসসি মেইনস স্ট্যান্ডার্ড কোশ্চেন, লেটেস্ট প্যাটার্নের কোশ্চেন পাবে, এক্সাম ওরিয়েন্টেড টপিক পাবে। এক্সাম এক্সাম ওরিয়েন্টেড আমরা কি করব, কারেন্টের সাথে স্ট্যাটিকটাকে লিঙ্ক করব। ঠিক আছে, কারেন্টের সাথে স্ট্যাটিক আমি লিঙ্ক করব তোমাদের। ঠিক আছে, বুঝেছো? মডেল আনসার, মডেল আনসার আমি তোমাদের বলে দেবো, ডিটেল এভালুয়েশন আমি বলবো, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অ্যানালাইসিসও করে দেবো, যে তুমি এই জায়গাতে একটা পারফরমেন্স শিট তোমাদের প্রত্যেক জনের একটা পারফরমেন্স, ফার্স্ট টেস্ট দিয়েছো এর প্রথমেই তুমি একটা পারফরমেন্স শিট পাবে, যেখানে তোমার উইকনেসেস গুলো আমি বলে দেবো, এগুলো তুমি ইমপ্রুভ করবে নেক্সটে। ঠিক আছে, নেক্সট হচ্ছে র্যাঙ্কিং সিস্টেম। র্যাঙ্কিং সিস্টেম আমি করব না, এটা আমি দিয়ে দিয়েছিলাম র্যাঙ্কিং লিস্ট, এটা পসিবল নেই, এটা অনলাইনেই পসিবল। ঠিক আছে, বাট আমি তোমাদের র্যাঙ্ক একটা বলে দেবো যে কে কত মার্কস পেয়েছে। টাইম ম্যানেজমেন্টের প্র্যাকটিস হবে এখান থেকে। ঠিক আছে, বুঝেছো তোরা? এটা অন্যান্য টেস্ট সিরিজের মতো নয় যে তোমাদের দিয়ে দেবো তারপর তোমরা আনসার রাইটিং করবে আমাকে পাঠাবে, আউট অফ 15 আমি বলবো হ্যাঁ গুড, ভেরি গুড, 12.5। নো, তুমি ভাবতেও পারবে না, এখানে আমি প্রত্যেক কোশ্চানে ইন্ডিভিজুয়ালি চেক করব, ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, বুঝেছো? এখন আমরা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াতে কিছু জিনিস, মার্ক উইল আনসার অ্যাওয়ার্ডেড বেস অন কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্ট ক্ল্যারিটি, প্রেজেন্টেশন স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ, এক্সাম্পল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সাথে তুমি ইন্টারলিঙ্কিং করেছো কিনা এটা আমি দেখবো কিন্তু তোমাদের। ঠিক আছে, নেক্সট দেখো, তো এটা কিভাবে তুমি আমাকে সাবমিট করবে। দেখো এটা প্রসেসটা হবে, আমি টেলিগ্রাম গ্রুপ বানাবো তোমাদের জন্য একটা, ওখানে আমি কোশ্চান দেবো, ওখানে আমি তুমি সলভ করে ওখানেই তুমি আমাকে পাঠাবে, ইন্ডিভিজুয়ালি পাঠাবে। ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়ালি চেক করবো, এরপর আমি তোমাদের বলবো যে বেস্ট কার্ডটা হয়েছে আনসার। ঠিক আছে, আমি তোমাদের সবাইকে একটা নেম অ্যান্ড নাম্বার বলে দেবো, তোমাদের যে প্রিলিমসের রোল নাম্বার ওটাতেই তুমি লিখবে, অ্যান্ড নাম্বার এভরি পেজ, এক একটা পেজে নাম্বারিং করে লিখবে, কনভার্ট পিডিএফ বানিয়ে তুমি এটা আমাকে পাঠাবে। ঠিক আছে, আর আমি ইভ্যালুয়েশন করবে এবং ইভ্যালুয়েশন করে তোমাকে ফিডব্যাক প্রোভাইড করব। ঠিক আছে, এখন আমি বলছি এখানে আমরা কিভাবে করব। দেখো শিডিউলের পরে আমি দেখাচ্ছি, আমরা টোটাল সাবজেক্টটাকে কাভারেজটা তোমাদের আমি বলি, কাভারেজটা কিভাবে, আমি কিছু পেপার ওয়ানের পার্ট করেছি, পেপার ওয়ানে আমি ডিভাইড করেছি, অ্যান্ড পেপার টুতে। ঠিক আছে, পেপার ওয়ানে আমরা যে পার্টটা করেছি সেখানে আমরা করেছি এসে, লেটার আর রিডিং কম্প্রিহেনশন, আরসি একটা পার্ট হবে, দুইটা পার্ট রিপোর্ট প্লাস পেসি রাইটিং প্লাস গ্রামার, সেকেন্ড পার্ট। এখান থেকে এই পার্টের পাঁচটা আমি বলছি তোমাদের, এখান থেকে একটা পার্ট, এখান থেকে আমরা করেছি তিনটা পার্ট, আই থিঙ্ক চারটা পার্ট, কনস্টিটিউশন, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, থার্ড হচ্ছে আমাদের ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট, ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট,
জিকের উপরে। ফোর্থ হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স, ম্যাথস প্লাস রিজনিং, ঠিক আছে। অ্যান্ড ফিফথ হচ্ছে তোমাদের হচ্ছে কি, ফিফথ হচ্ছে আই থিঙ্ক এটাই হয়ে গেছে তোমাদের 6টা পার্ট, ঠিক আছে। এখান থেকেই তোমাদের পুরো কোশ্চেনের 20 ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ওয়াইজ থাকবে, এটাকে, ঠিক আছে, একটা একটা সেকশনাল মক এটার উপর ডিপেন্ড করবে। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, স্যার মক তো দিয়ে দেবে, আমি পড়েছি কিনা কিভাবে? এভরি সিঙ্গেল মকের আগে, সাপোজ ধরো আমরা প্রথম মক করাচ্ছি হচ্ছে কনস্টিটিউশনের সেকশনাল মক, কত মার্কস আসে? 4 মার্কসে 5টা কোশ্চেন আসে। আমি ওখান থেকে তোমাদের 20 কোশ্চেন প্রোভাইড করব, 20 টপিকের কোশ্চেন প্রোভাইড করব প্রথমেই। অ্যাজ এ এক্সাম্পল আমি টপিক বলে দেবো, তুমি আমাকে বলবো, একটা টপিক দিলাম জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে। সেকেন্ড টপিক দিলাম হচ্ছে, ঠিক আছে, সাপোজ ধরো সেকেন্ড আমি তোমাদের রাইট শর্ট নোট অন সেকুলারিজম, ঠিক আছে, এমন করলাম। এমন করে আমি তোমাদের 20 থেকে 25টা টপিক দেবো বা 30টা টপিক দেবো, আমার মন মর্জি মতন আমি দেবো ওই টপিকগুলো। এটা এই নয় যে আজকে দিয়ে দেবো তোমাকে, অ্যাটলিস্ট আমি 3-4 দিন আগে প্রোভাইড করে দেবে, এই তারিখ এই মক হবে, এই টপিকগুলো থেকে মক হবে, ঠিক আছে। তখন তুমি নিজেও প্রিপেয়ার হয়ে আসবে এই টপিকগুলো। অ্যান্ড তোমাকে একটা জিনিস আমি বলে দিই, আমি যে টপিকগুলো দেবো এগুলো সবকিছু কারেন্ট বেস হবে, ম্যাক্সিমাম কারেন্ট বেস প্লাস স্ট্যাটিক ইন্টারলিঙ্কিং হবে তোমাদের, ঠিক আছে। অ্যান্ড আমাদের যে প্রোগ্রামটা এটা 20শে অগাস্ট থেকে শুরু হচ্ছে, তো 20শে অগাস্টে আমি তোমাদের 2টা পিডিএফ দেবো, একটা হচ্ছে বোকাপ, আমার যে সাজেশনের পিডিএফ, প্লাস টিপিএসসির পিওয়াইকিউস এর বোকাপ, ঠিক আছে। বোকাপগুলো কিভাবে হবে? ইডিয়মসও দিয়ে দেবো, বোকাবও দিয়ে দেবো, ফ্রেজাল ভার্বও দিয়ে দেবো আমি, ঠিক আছে। ভোকাবগুলো হবে ওয়ার্ড, বেঙ্গলি মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, চারটা চারটা, তিনটা তিনটা, দুইটা দুইটা, এমন করে আমি প্রোভাইড করব তোমাদের, ঠিক আছে। ভোকাবের টেনশন তোমাদের নিতে হবে না, আমি যে পিডিএফ গুলো দেবো পেইড কন্টেন্ট হবে, তোমাদের এই যে টেস্ট গ্রুপটা হবে ওটাতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বুঝেছো তোমরা? ভোকাবের জন্য টেনশন নিও না, আমি আবারও বলছি এগুলো আমি প্রোভাইড করব যেখান থেকে তোমাদের আসবে, এটা আমার তোমাকে 100% গ্যারান্টি বোকাপের জন্য। আর এক্সামের পরে মিলিয়ে নিও তুমি, ঠিক আছে, যে আমি ঠিক বলেছি না এটা। আর তুমি যদি ভেবে থাকো যে স্যার হয়তো এইভাবে বলছো, হয়তো কি না কি করায়, তুমি ভাবতে পারবে না যে আমি কেমন লেভেলে এক্সট্রিম তোমাদের আমি আনসার রাইটিং করাবো। মানে তোমাদের আমি, তোমরা টায়ার্ড হয়ে যাবে আনসার রাইটিং করতে করতে, টপিক পড়তে পড়তে আমি এমন ভাবে পড়াবো, ইম্পর্টেন্ট টপিকই পড়াবো, এই নয় যে কম বেশি পড়াচ্ছি, কম কমই পড়াবো আমি, ঠিক আছে। তারপরে আমি এখন তোমাদের সাথে ডিসকাশন করছি, প্রথম হচ্ছে তুমি কিভাবে আনসার রাইটিংটা করবে। সাপোজ ধরো এজ এ এক্সাম্পল তুমি এক্সামে গিয়েছো, হাউ টু রাইট এ বেটার আনসার, হাউ টু রাইট এ বেটার আনসার, ঠিক আছে। ফার্স্ট, হোয়েন এভার ইউ সি এ কোশ্চেন, ডোন্ট স্টার্ট রাইটিং ইমিডিয়েটলি, ওকে, জাস্ট ফলো দিস অ্যাপ্রোচ। First, understand what the examiner is asking. Okay. Then write a short point. Short point means, suppose, as an example, 60 words কোশ্চানে তুমি লিখতে পারো। যদি আমাদের জুডিশিয়াল রিভিউ বলে, জুডিশিয়াল রিভিউ মিন্স if parliament pass a bill and president sign, bill will be act, বাট if বিল, এই যে বিলটা আছে, বাট if বিল, জাস্ট এক মিনিট আমার একটা ফোন এসেছে, এক সেকেন্ড, ওকে। হ্যাঁ, এই যে অ্যাক্ট আছে, এই নয় যে অ্যাক্ট হয়ে গেছে তার মানে এটা যে কোনো কিছু ল হয়ে গেছে বা অ্যাক্ট হয়ে গেছে তার মানে যা কিছু করতে, এটা জুডিশিয়াল রিভিউ হতে পারে, পসিবল, যে ইচ্ছা করলে সুপ্রিম কোর্ট এটাকে স্টাক ডাউন করতে পারে, ঠিক আছে। তো এইসব টাইপের কোশ্চেন আমি তোমাদের শর্ট এই টপিকগুলো আমি লিখবো, দেন তুমি প্রেজেন্টেশন করো একটা একটা করে, ঠিক আছে। বুঝেছো তুমি? প্রেজেন্টেশনটা করো ভালো মতো, বুঝেছো? আই থিঙ্ক তোমার সমস্যা হবে না। এরপরে সাপোর্ট ইউর আনসার উইথ এক্সাম্পল, ফ্যাক্ট, কনস্টিটিউশন আর্টিকেল, কমিটিস রিকমেন্ডেশন অন কারেন্ট অ্যাফেয়ার হোয়েন এভার অ্যাপ্লিকেবল, ঠিক আছে। ফাইনালি কনক্লুড পজিটিভলি,
A well structured answer always score better than lengthy answer. লেন্দি আনসার থেকেও একটা ওয়েল স্ট্রাকচার আনসার ভালো। ঠিক আছে, চলো এখন আমি তোমাদের যে শিডিউলটা ওটা আমি লঞ্চ করতে চলেছি। প্রথমে আমি বলে দিই, যে কোনো একটা মকের আগে আমি তোমাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আগে ওই মকের যে টপিকগুলো আসতে পারে, প্রবাবেল যে টপিক, সাপোজ ধরো আমি 10-20টা টপিক দিয়েছি, হয়তো দেখবে যে এখানে 5 থেকে 7টা কোশ্চেন এসেছে, 10টা কোশ্চেন 15টা কোশ্চেনের ভিতরে। ঠিক আছে, আর 3টা কোশ্চেন তুমি নিজের থেকে লিখবে, এবং কি আশেপাশের টপিক দিয়ে দেবো। সাপোজ ধরো আমি প্রেসিডেন্ট বলেছি তোমাকে এখান থেকে কোশ্চেন পড়ো, বাট আমি দিয়ে দিলাম গভর্নর, এমন টাইপের হবে। ঠিক আছে, তো ওইভাবে তুমি মেন্টালি প্রিপেয়ার থাকো। ঠিক আছে, অ্যান্ড অ্যাজ এ মেন্টর আই প্রমিস ইউ আই উইল প্রোভাইড কোয়ালিটি স্টাডি ম্যাটেরিয়াল। আই উইল ইভ্যালুয়েট এভরি মক সিনসিয়ারলি। এই নয় যে আমি এমনিতেই মক দিয়ে দিচ্ছি, এভাবেই বলে দেবো হ্যাঁ রাইট রাইট ওকে ওকে ওকে। নো, আই উইল গাইড ইউ ইন্ডিভিজুয়ালি ইফ needed. I will conduct doubt clearing session. I will help you improve answer writing continuously in this course. However, your success depend on your dedication and consistency. Okay, no teacher can replace your hard work. তুমি হার্ড ওয়ার্ক যত করবে ততটাই পসিবল হবে তুমি সিলেকশন হওয়ার। তোমার যে সিলেকশন তোমার হার্ড ওয়ার্কের উপরে ডিপেন্ড হবে, এই নয় যে আমি বলে দেবো। ঠিক আছে, তো চলো আমি মকের যে শিডিউলটা এটা বলি। আমার যে চ্যানেলের গাইডলাইন যে ট্যাগলাইন, ইউর সাকসেস ইজ আওয়ার মিশন, মনে রাখবে তোমার সাকসেস আমার একটা মিশন। চলো এখন আমরা প্ল্যান্ট দেখো। প্রথমে অগাস্ট মাসে আমরা শুরু করতে চলেছি, সেটা হচ্ছে অগাস্টের 20 তারিখ থেকে। তোমাদের আমি এনরোলমেন্টের পর আমি 15 তারিখ বা 16ই অগাস্ট তোমাদের আমি ফার্স্ট লিস্ট দেবো যে টপিকগুলোর কনস্টিটিউশনের। অ্যাজ এ এক্সাম্পল আমি বলে দেবো যে এই কোশ্চানগুলো পড়ো তুমি, বা এই টপিকগুলো পড়ে নাও। ঠিক আছে, ম্যাটেরিয়াল নেই তোমার কাছে, আমাকে মেসেজ করো, স্যার এই টপিকের ম্যাটেরিয়াল নেই, আমাকে প্রোভাইড করো। আমি ট্রাই করবো ইমিডিয়েটলি প্রোভাইড করা। ইমিডিয়েটলি না হলে তোমাদের নেক্সট মক টেস্টের আগেই প্রোভাইড করবো। ঠিক আছে, ফার্স্ট মক টেস্ট 16-15-16 কন্টেন্ট প্রোভাইড করবো, আমি তোমাদের কোশ্চান প্রোভাইড করবো। 20 তারিখ অগাস্টের আমি মক টেস্ট নেব। ঠিক আছে, সেকেন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর যে মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স বেস 20 মার্কসের কোশ্চেন আছে, 22 তারিখ নেব। তারপর 24 তারিখ অগাস্টের ত্রিপুরা নর্থ ইস্টের মক নেব, অ্যান্ড 26 তারিখ আমি ম্যাথ অ্যান্ড রিজনিং এর মক টেস্ট। দেখো এখানে আমরা পেপার টু আমরা কমপ্লিট একবার মক টেস্ট কমপ্লিট করেছি। এই কমপ্লিট 31শে অগাস্ট গিয়ে আমরা ফুল মক টেস্ট নেব। 1 নাম্বার সেটা হচ্ছে পেপার 2 এর। এই যে আমি ইন্ডিভিজুয়ালি এতগুলো টপিক করিয়েছি, ওখান থেকে আমি তোমাকে কোশ্চান দেবো একটা ফুল মক টেস্ট করার জন্য। ঠিক আছে, সেকেন্ড দেখো অগাস্ট 28 তারিখ আমরা এসে অ্যান্ড লেটার রিডিং কম্প্রিহেনশনের মক টেস্ট করবো, একটা মিনি সেকশনাল মক। তারপর রিপোর্ট ফেসি রাইটিং আর গ্রামারের একটা মক টেস্ট আমরা 30 তারিখ করব। ঠিক আছে, এরপর এটারই ফুল মক গিয়ে আমরা 7 সেপ্টেম্বর তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, 2 তারিখ দেখো কনস্টিটিউশনের মক 2, সেম কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরান মক 2, অ্যান্ড 9 তারিখ গিয়ে ম্যাথ অ্যান্ড রিজনিং এর মক 2। এরপরে 11 তারিখ এসে লেটার, এটা রিপোর্ট পেসি রাইটিং গ্রামারের, অ্যান্ড এরপর গিয়ে ফুল মক টেস্ট হবে। এই ডেটে তোমাদের 2টা মক টেস্ট হবে, একটা পেপার 1 এর একটা পেপার 2 এর, 2টা মক টেস্ট আমি প্রোভাইড করব তোমাদের। ঠিক আছে, মোর ইম্পর্টেন্ট হচ্ছে তুমি জাস্ট 6 to 7 আওয়ার যদি পড়ো, আই থিঙ্ক 2 আওয়ার্স প্রিভিয়াস যে মকের কোশ্চানগুলো আছে এগুলোকে প্র্যাকটিস করার জন্য ইউজ করো। যে প্রিভিয়াস আমি অনেকগুলো মক দিয়েছি, এগুলোকে প্র্যাকটিস করার ট্রাই করার করবে। ঠিক আছে, প্র্যাকটিস হচ্ছে মেইন আর রিভিশন হচ্ছে মেইন। ঠিক আছে, বুঝেছো তুমি? দেখো নেক্সট হচ্ছে আমরা সিমিলার ওয়েতে কনস্টিটিউশন মক 3 নেব, মক 4 নেব, মক 3 নেব, এখানে এখানে আরেকটা ফুল মক করে নেব। ঠিক আছে, সিমিলার প্রসেসে আমরা এগোবো। সিমিলার প্রসেসে মক 3 করার পর এখানে মক টেস্ট আমি নেব। সেপ্টেম্বরে আমরা ফুল মক টেস্ট 2বার নেব। ঠিক আছে, একটা বলে দিই তোমাদের, A to Z আমি তোমাদের দিয়ে দিয়েছি ডেট ওয়াইজ। পুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট নেব 30 তারিখ,
ঠিক আছে। এরপর দেখো ত্রিপুরা নর্থ ইস্টের ম্যাথ অ্যান্ড রিজনিং এর, সাপোজ ধরো তোমাদের আমি কি বলি, আমি টপিক দেবো, সাপোজ ধরো মেঘালয়তে লেপার্ড ডেতে 2-3 দিন আগে, আই থিঙ্ক কালকে লেপার্ড ডে ছিল বা পরশু দিন লেপার্ড ডে ছিল, তো ওখানে একটা লেপার্ডের উপর একটা স্কিম লঞ্চ করেছিল। তো এটা নর্থ ইস্টে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওটার জন্য ইম্পর্টেন্ট। তো ওই টপিকগুলো আমি তোমাদের করাবো, বুঝেছো তোমরা? এমনভাবেই আমি তোমাদের করাবো। সাপোজ ধরো রিসেন্টলি আজকে যে আজকের যে পেপার ছিল, ঠিক আছে, আজকের যে নিউজ পেপার ছিল, যেখানে আফ্রিকান সুয়েন ফিভার নামের যে ভ্যাকসিন এসেছে, যেটা ফিক থেকে হয়, এটার উপরে আছে, ঠিক আছে, এটার উপরে আমি তোমাদের দিলাম, ঠিক আছে। এরপরে আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সে একটা এডিটোরিয়াল ছিল দা হিন্দুতে, যেটা হচ্ছে স্টপ দ্য স্ক্যাম, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম কন্টিনিউ ডেসপাইট ফলিং কমপ্লেন্টস, ঠিক আছে। তো এগুলো ডিজিটাল অ্যারেস্ট কি, কিভাবে হয়েছে, এগুলো তোমাকে আমি কন্টেন্ট প্রোভাইড করে দেবো যদি আমি টপিকটা দিই যে তোমাদের, ঠিক আছে, বুঝেছো তোমরা? ঠিক আছে। সাপোজ ধরো তোমাদের একটা কোশ্চেন আজকেও হিন্দুতে ছিল, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে অর্ডার করেছে, অর্ডার অন মাইনিং অ্যারাউন্ড রামসার উইটল্যান্ড সাইডে, তো এখানে আমাদের রামসার নিয়ে আসতে পারে, বুঝেছো? তো এই সিমিলারলি এইসব জিনিস আমি তোমাদের ডিসকাশন করব, ঠিক আছে, বুঝেছো? এই হচ্ছে তোমাদের ফুল প্ল্যান, আমি পিডিএফটা তোমাদের শেয়ার করে দেবো, এই যে টেলিগ্রাম আছে ওখানেও পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের প্রপার প্রপার তারপরে আমি তোমাদের লাস্টের দিকে যখন আমাদের এক্সাম আগে আসবে, তোমাদের দেখো রিভিশন মডেল আনসার ডিসকাশন রেডি করে রেখেছি, পারফরমেন্স অ্যানালাইসিসও করব ফুল মক টেস্টের পর। এখানে তোমাদের 2টা মক টেস্ট হবে, পারফরমেন্স অ্যান্ড অ্যানালাইসিস করব। ফুল মক টেস্ট এটা রয়েছে, ফুল মক টেস্ট দেখো এখানে লাস্টে তোমাদের। এরপর হচ্ছে টপার কপি আনসার ডিসকাশনও করব, ঠিক আছে। এসএআর রিপোর্টের উপর একটা ওয়ার্কশপের মতো চালাবো, ঠিক আছে। দেন অক্টোবরের 27 তারিখ হচ্ছে ফুল ল্যান্ড 15, অ্যান্ড তারপরে একবার আমি ওভারঅল তোমাদের কম্প্রিহেন্সিভ রিভিশন করিয়ে দেবো, যেখানে 2 থেকে 3 ঘন্টা ভিডিওতে আমি টপিকগুলো ডিসকাশন করব। ল্যান্ড ফাইনাল 29-এ 16 নম্বর মক, অ্যান্ড 30 তারিখ হচ্ছে আমাদের ফাইনাল মক। মাঝখানে আমাদের দুইটা দুইটা মক হবে, তাই এখানে 2-3টা মক আমি রেখে দিয়েছি এক্সট্রা করে, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের কমপ্লিট মক টেস্টের ফরম্যাটটা ছিল এটা, ঠিক আছে, বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের সমস্যা হবে না এখানে। যদি বুঝে থাকো, ঠিক আছে, তাহলে তুমি যদি চাও এই মক টেস্ট ব্যাচে অ্যাড হতে, যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে। মক টেস্ট ব্যাচ, এই যে এই মক টেস্ট ব্যাচ কাম বা মক টেস্ট যে প্রোগ্রামটা আছে, এটার যে প্রাইস সেটা হচ্ছে 3000 টাকা, ঠিক আছে, 3000 রুপিস। একটা স্মল অ্যামাউন্ট, তোমাদের এতগুলো মক, আই থিঙ্ক 50 মকের প্ল্যান আমাদের পুরোটা আছে। 50টা মক, মিনি মক আর ফুল মক মিলিয়ে যদি তুমি দাও, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমাদের যদি কোশ্চেন বাইরে আসে আমাকে বলো, আমি তোমাদের এটা গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তো ফাইনালি আমরা কনক্লুড করার আগে একটা জিনিস তোমাকে বলতে চাই, আই ওয়ান্ট এভরি স্টুডেন্ট রিমেম্বার ওয়ান সেন্টেন্স, ঠিক আছে, উইনার আর নট দোজ হু স্টাডি দ্য মোস্ট, উইনার আর দোজ হু প্র্যাকটিস দ্য মোস্ট। আবারও বলছি, উইনার্স আর নট দোজ হু স্টাডি দ্য মোস্ট, উইনার আর দোজ হু প্র্যাকটিস দ্য মোস্ট। ব্রুসলির কথা মনে রেখো, একবার পাঞ্চ কতবার মেনেছে, ঠিক আছে। এভরি আনসার ইউ রাইট টুডে ইজ এ ইনভেস্টমেন্ট ইন ইউর ফিউচার। এভরি মক টেস্ট রিডিউস ইউর ফেয়ার, ফেয়ার ফ্যাক্টর তোমার মনে যেটা আছে ওটা তোমাদের কম করে দেবে। এভরি ইভ্যালুয়েশন আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, ঠিক আছে। ইমপ্রুভস ইউর র্যাঙ্ক, বিলিভ ইন ইউর সেলফ, স্টে ডিসিপ্লিন, trust the process, together we work toward your dream of clearing the TPSC combined examination and selected and getting the most top post. Thank you everyone, I wish all of you very best. Let's begin our journey towards success. আমরা যে 50 মক্সের প্ল্যান, এটা যদি সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি প্রপার ওয়েতে, দেন সিলেকশন কেউ আমাদের রুকাতে পারবে না, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে। অন্যান্য চ্যানেলে তুমি চাইলে মক টেস্ট নাও, আমি তোমাকে মানা করবো না,
বাট একবার এই মকগুলো এন্টার করে দেখো, মক টেস্টের আগে আমি তোমাদের কন্টেন্ট যে প্রোভাইড করবে এটা হচ্ছে মেইন। কারণ অন্যান্য চ্যানেল তোমাকে মক দিয়ে দেবে পরে কন্টেন্টে, আমি তোমাকে কোশ্চান বলে দেবো যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, তুমি পড়ো। তুমি তুমি ডিজিটালাইজ করো, তুমি ডিজিটাল চ্যাট জিপিটি যে কোনো গুগলস বা যেখান থেকে কালেক্ট করো, একটা আনসার শিট বানাও, যে এই প্রত্যেক টপিকে এক একটা করে, পেপারে এক একটা করে আনসার শিট বানাও। ঠিক আছে, বুঝেছো? বুঝেছো তোমরা? বুঝেছো? থ্যাংক ইউ সবাইকে। ভালো থেকো, সুস্থ থাকে অ্যান্ড প্রিপারেশন করো। জয় হিন্দ, জয় ভারত। অ্যান্ড কালকে আমরা কম্বাইন ফাইভের পুরো প্ল্যান নিয়ে আসবো। আজকে সরি, এটা তো সকাল হচ্ছে, আজকে ইভিনিং। থ্যাংক ইউ।